চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিমের বিচি দিয়ে খাইসা রান্নার সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি তৈরি করার জন্য শুরুতে একটা প্যানের মধ্যে কিছু কেটে ধুয়ে রাখা সিম নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি কিছু আলু। এখানে কিন্তু সবগুলো সবজি আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু বেগুন, এরপর দিয়ে দিচ্ছি সিমের বিচি। এই খাবারটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলেও কিন্তু সারা বাংলাদেশে এখন অনেক বেশি জনপ্রিয়। এরপর দিয়ে দিচ্ছি ছুরি শুটকি। তো ছুরি শুটকিটাকে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এরকম করে কেটে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা টমেটোর কুচি, কিছু কাঁচামরিচের ফালি। খাইসা রান্নায় কাঁচামরিচের ফালিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, আর একটু বেশি পরিমাণে দিতে হয় পেঁয়াজ রসুনের কুচি। এখানে আমি একটা বড় সাইজের রসুনের কুচি ও 2টা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা এখানে আপনারা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকমটা খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল। আর এই রেসিপিটাতে সরিষার তেলটা দিলে খেতে একটু বেশি মজার হয়। সরিষার তেলটা দিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। সবজিগুলো হাত দিয়ে এমনভাবে মেখে নিব যাতে প্রত্যেকটা সবজির ভিতরেই মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে সবজিটার সাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু সব পানি একসাথে দিয়ে দিব, পরে আর কোনো পানি দিব না। এই জন্য পানিটা একটু পরিমাপ করে দিতে হবে, যাতে রান্না করে নেওয়ার পর ঝোলটা এত বেশি শুকিয়ে না যায়। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো আবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা রান্না করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার হয়। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মাঝের আঁচে রেখে তরকারিটা রান্না করে নিব। আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে তরকারিটা আবার নিচ দিক দিয়ে না লেগে যায়। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই রেসিপিটাতে কিন্তু ঝোলের পরিমাণটা অবশ্যই পরিমাপ করে দিতে হবে। ঝোলটা বেশি হলে খেতে আবার বেশি ভালো লাগবে না, এমনভাবে দিতে হবে যাতে গা মাখা থাকে ঝোলটা। তো তরকারিটা আমি চুলায় রান্না করে নিচ্ছি, আর মাঝে মধ্যে শুধু একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিন্তু আর শুকাবো না। সিমের বিচির তরকারি রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু এমনিতেও অনেকটা শুকিয়ে যায়। সিমের বিচির সিজনে এইভাবে একদিন খাইসা রান্না করে খেয়ে দেখবেন, এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় যেদিন রান্না করেছিলাম সবাই শুধু এই তরকারিটা দিয়ে ভাত খেয়েছে, এত বেশি মজার হয়েছিল। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তরকারিটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো আমাদের মজাদার খাইসা তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। সিমের বিচি দিয়ে ছুরি শুটকি রান্নার ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাইসা রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।